ষষ্ঠ হতে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে এই শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজ এনসিটিবি কর্তৃক তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, নমুনা প্রশ্ন এবং নম্বর বন্টন প্রকাশিত হয়েছে। তো এই সিলেবাসটি পাওয়ার জন্য তোমাদেরকে প্রথমে শিক্ষাকেয়ার.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার লিঙ্ক তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম লিঙ্কেই পেয়ে যাবে। তো এই ওয়েবসাইটটিতে আসার পর তোমরা ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষার সিলেবাস, সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষার সিলেবাস, এরকম অষ্টম ও নবম শ্রেণীর সিলেবাস নামে বেশ কয়েকটি পোস্ট দেখতে পারবে। তো তোমার যেটি প্রয়োজন সেই অনুযায়ী তোমরা এই পোস্টটির নিচে দেখতে পাবে রিড মোড। তো এই বাটনটিতে তোমাদেরকে প্রথমে প্রবেশ করতে হবে। তো এই পোস্টটিতে প্রবেশ করার পর তোমরা দেখতে পাবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি ষষ্ঠ শ্রেণীর পোস্টটি একটু ওপেন করে দেখাই। তো রিড মোর বাটনে ক্লিক করলাম। এরকম যদি কোনো বিজ্ঞাপন আসে তাহলে তোমরা বন্ধ করুন এই বক্সটিতে ক্লিক করবে। অতঃপর এই ষষ্ঠ শ্রেণীর সিলেবাস যে পোস্ট আছে সেটি তোমরা দেখতে পাবে এবং এখানে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে এই বিষয়গুলো সম্পর্কে এখানে লেখা আছে। তারপর এই বিষয়গুলোর নিচে তোমরা দেখতে পাবে পিডিএফ ডাউনলোড হেয়ার। এই বাটনটিতে ক্লিক করলে তোমরা এই সবগুলো বিষয়ের সিলেবাস একটি ফাইলের মধ্যেই পেয়ে যাবে। তো ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এরকম একটি পেজ ওপেন হবে। এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 103টি পেজ আছে। তো এখানে সবগুলো বিষয়ই আছে তোমরা দেখতে পাচ্ছ এবং এই সবগুলো বিষয় সম্পর্কে একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। তো আমি তোমাদেরকে প্রথমে অল্প অল্প করে একটু ধারণা দিয়ে দিই। ধরে নাও ওই যে বাংলা পরীক্ষার সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ কোন কোন অধ্যায় আছে এবং অধ্যায়ের নামগুলো কী কী এখানে সবগুলো সম্পর্কে দেওয়া আছে এবং এই অধ্যায়ের কোন পেজ হতে কোন পেজ তোমাদেরকে পড়তে হবে সেই সম্পর্কেও এখানে পৃষ্ঠা উল্লেখ করা আছে। এর বাইরে তোমাদেরকে পড়তে হবে না এবং তোমাদের পরীক্ষা হবে মোট 100 মার্কসের এবং এক্ষেত্রে 30% হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের উপর। অর্থাৎ তোমাদের শ্রেণীতে যে পরীক্ষা হয় শ্রেণী শিক্ষক কর্তৃক ওই নম্বরের উপর তোমাদেরকে 30% নাম্বার দেওয়া হবে এবং বাকি 70% দেওয়া হবে তোমাদেরকে লিখিত পরীক্ষার উপর। তো লিখিত পরীক্ষা কীরূপ হবে, যেমন তোমাদের বাংলা বিষয়ের ক্ষেত্রে দেওয়া আছে নৈর্ব্যক্তিক প্রশ্ন মোট আসবে 15টি এবং এক কথায় উত্তর এরকম সংক্ষিপ্ত প্রশ্ন এরকম প্রশ্ন আসবে 10টি। অর্থাৎ এখানে মোট নাম্বার থাকবে তোমাদের 25 নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্নে এরকম আছে আরও 20 নাম্বার এবং টোটাল যে পরীক্ষা সেটা হবে মোট 3 ঘন্টার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল নম্বর হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের 100 নাম্বার। পরবর্তীতে এই 100 নাম্বারকে 70%-এ কনভার্ট করে তোমাদের শিক্ষণকালীন যে 30% আছে তার সাথে যোগ করে তোমাদের মোট নাম্বার হয়ে যাবে এক্ষেত্রে 100 এবং এর সাথে তোমাদেরকে আরেকটি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নৈর্ব্যক্তিক পরীক্ষা এবং রচনামূলক প্রশ্ন এরকম দেওয়া আছে। তো এই যে এমসিকিউ এখানে মোট নাম্বার হচ্ছে 25, এরকম মোট 25টা এমসিকিউ দেওয়া হবে তোমাদেরকে। এই প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে শুধু ওই সঠিক উত্তরটি তোমাদেরকে খাতায় লিখতে হবে। তারপর হচ্ছে এই এখানে এক কথায় কিছু প্রশ্ন আছে টোটাল 10টি। আর তোমরা সাথে আমি আগে আলোচনা করেছিলাম যে মোট 15টি থাকবে হচ্ছে এমসিকিউ এবং এক কথায় প্রশ্ন থাকবে 10টি, হচ্ছে মোট 25। তারপর আছে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে, এর মধ্যে আবার কিছু আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ এই সকল প্রশ্নের উত্তর তোমাকে 2 লাইন বা 3 লাইনে লিখতে হবে। তারপর আবার কিছু আছে দৃশ্যপটবিহীন কিছু প্রশ্ন আছে। তো তোমরা এই সম্পূর্ণ ফাইলটি যখন ডাউনলোড করবে তখন তোমরা মোটামুটি দেখেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষায় কীরূপ প্রশ্ন আসবে। তো এখানে এই নমুনা প্রশ্নটি দেওয়া আছে এই কারণে যাতে শিক্ষকরা তোমাদের প্রশ্ন তৈরি করতে সুবিধা হয়। তোমরা দেরকে জানানোর জন্য বলতেছি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাদের স্কুল শিক্ষক কর্তৃক তৈরি করা হবে এবং এই প্রশ্নটি তোমাদের শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে। তো এই প্রশ্নটির অনুরূপ একটি নতুন আরেকটি প্রশ্ন তৈরি করবে। সো এই প্রশ্নটি হুবহু তোমাদের পরীক্ষাতে আসবে না। তো এই প্রশ্নটি দেওয়ার অর্থই হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটি কীরূপ হবে। তো যাই হোক, আমি তোমাদেরকে এখানে গণিত সম্পর্কে যে প্রশ্নটি আছে সেটা একটু দেখাই। তোমরা দেখতে পাই মোটামুটি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সবগুলো বিষয়ই প্রায় সেম। তো এখানে এই যে গণিতের যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানেও সেম, মোট 25 নাম্বার আছে ক বিভাগে, অর্থাৎ এখানে মোট 15টি এমসিকিউ আছে এবং এক কথায় উত্তর আছে আরও 10টি, অর্থাৎ মোট হচ্ছে 25টি প্রশ্ন, অর্থাৎ এখানে নাম্বার থাকবে 25। তারপর খ বিভাগে এরকম কিছু প্রশ্ন আছে
খুব ছোট ছোট অঙ্ক এগুলা। তো এখানে এরকম প্রশ্ন দেওয়া আছে টোটাল 13টি এবং প্রতিটি নাম্বার হচ্ছে 2 করে। হ্যাঁ, তারপর এখানে আরও কিছু দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন দেওয়া আছে। এটা সৃজনশীলের মতো, ঠিক আছে? একটি উদ্দীপক দেওয়া থাকবে বা একটি দৃশ্যকল্প দেওয়া থাকবে এবং এই দৃশ্যকল্প থেকেই তোমাদেরকে 2টি বা 3টি প্রশ্নের উত্তর দেওয়া হবে, হতে পারে। যেমন এই প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টি প্রশ্ন আছে এবং 3 নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টি প্রশ্ন আছে। তো যে উদ্দীপক থেকে যে কয়টি প্রশ্ন তৈরি করা যায়, তোমাদের শিক্ষক সেই অনুযায়ী একটা প্রশ্ন তৈরি করবেন। আর পরবর্তীতে তোমাদের গণিত বা বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং সিলেবাস সম্পর্কে আমরা বিস্তারিত কিছু আলোচনা করব, পরবর্তীতে ভিডিও দেব। যে সাজেশন, গণিত পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, এরকম প্রত্যেকটা পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নিয়ে আসবো এবং তোমাদের সাথে এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর আমি এই ক্ষেত্রে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, তোমাদের 103টি পেজ আছে, সবগুলো পেজ এই একটি ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের সাথে তুমি ভিডিওটি শেয়ার করে নিবা। আর ভিডিওটিতে যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কে বিস্তারিত আমরা কমেন্ট বক্সে তোমাকে লিঙ্ক দিতে পারি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।